বাংলাদেশেও কিন্তু একটা মিনি অ্যামাজন জঙ্গল আছে, সেটা হচ্ছে সিলেটের রাতারগুলো অবস্থিত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আমরা সিলেটের রাতারগুলের মিনি অ্যামাজন জঙ্গলে আমরা চলে যাচ্ছি। তো এই দেখতে দেখতে আমরা নৌকাঘাটের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে নৌকাঘাট। এখান থেকে হচ্ছে এই ডিঙি নৌকাগুলো নিয়ে বনের ভিতরে যেতে হয়। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে। তো আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা, মানে সিরিয়াল ছিল, সিরিয়াল ধরে দাঁড়ায়ছিলাম। তারপর হচ্ছে এই তো আমরা টিকিট কেটে নিই। এই সামনে যে ডান দিকে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কেটে আমরা হচ্ছে মানে নৌকা ঘাটের সামনের দিকে যাচ্ছিলাম। এটাই হচ্ছে ঘাট, এখান থেকে হচ্ছে নৌকাতে উঠতে হয়। তো চলেন আপনাদের মাঝিদের সাথে আলাপ করিয়ে দিই। আর আমার ভিডিওতে আমি একদম রিয়েল যে তথ্য সেটাই আমি আপনাদেরকে দিব। গাইস, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রাতারগুল স্পাম ফরেস্টের ইয়াতে মানে নৌকা ঘাটে আছি। তো আমরা হচ্ছে এখানে টিকিট কেটে তারপর হচ্ছে বনের ভিতরে যাব আর কি। এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাই নৌকা। এই যে এখান থেকে আপনারা এই ডিঙি নৌকাগুলো নিয়ে পরে যেতে পারবেন। কত জানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি ওনাদের লোকদের দিয়ে আপনাদের দেখা। বলেন একটু ডিঙি ডিঙি নৌকাগুলোর প্রাইস। প্রতি নৌকা হয়েছে আমাদের সরকারের 830 টাকা। 830 830 টাকার বাইরে টিকিট আছে বনের রাজস্ব, প্রতিজন 57 টাকা 50 পয়সা। আর একটা নৌকায় 5 জন উঠা যাবে সর্বোচ্চ। একটা নৌকা সর্বোচ্চ 5 জন যাওয়া যায়। 5 জন গেলে আসবে টিকিট নৌকা ভাড়া 1140 টাকা। 1140 টাকা জন প্রতি, যে 57 টাকা করে, এটা আলাদা টাকা। তো গাইস, দেখলেনি তো যে আপনাদের মানে নৌকাগুলো নিতে কেমন প্রাইস পড়বে। তো আপনারা যদি গ্রুপ করে আসেন সেই ক্ষেত্রে সুবিধা, যে জনপ্রতি পড়ে গেল। তো আমরা দুইজনেই গেছিলাম, আমাদের 1100 টাকার মতো পড়ছিল। তো এখানে আসলে এভাবে শেয়ারও হয় না, ঠিক আছে? তো এটা শেয়ার পাওয়া যায় না। আপনি দুইজন আসলে দুজনকে 1100 দিয়ে নিতে হবে, আর 5 জন আসলে তো ভালো যে 5 জন একসাথে যেতে পারবেন। তো এই যে গাইস, আমরা বনের ভিতরে ঢুকতেছি। মানে আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমি এর আগেও সিলেটে আসছি, কিন্তু গাইস আমি রাতারগুলে যাই নাই। এমনিতে জাফলং, সাদা পাথর এগুলো ঘোরা হয়েছে, তো আমি রাতারগুলে যাই নাই। আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমি ফেসবুকে অনেক ভিডিও দেখতাম রাতারগুলে, মানে আমার অনেক ড্রিম ছিল যে আমি যাব। তো ফাইনালি এই চলে এসেছি। তো প্রতিটা মেয়েরই আসলে এমন হওয়া উচিত যে নিজের স্বপ্নগুলোকে অল্প অল্প করে হলেও পূরণ করতে হয়। এই জন্য যে সব পূরণ করতে হবে তা না, নিজের সাধ্যের মধ্যে উচিত যে ঘোরা। যেমন দেখেন গাইস, আমি এই সময়টা কি আর পাবো? যেহেতু বিয়ে হয়েছে, একটা সময় দেখা যাবে যে আমি অনেক বিজি হয়ে যাব, বাচ্চা কাচ্চা হবে। তো সেই সময়গুলো আর মানে আসলে এই মুহূর্তগুলো পাওয়া যাবে না তখন। তো সময় থাকতে সবারই উচিত যে নিজের সাধ্য অনুযায়ী টাকা জমিয়ে নিজের হাজব্যান্ডের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটানো, মেমোরি জমানো। তো এটা আসলে সবার ফ্যামিলিতে হয়ে ওঠে না। তো গাইস, আমি আবার একটু অন্যরকম। তো দেখেন এখানে হচ্ছে মানে নৌকায় করে বিভিন্ন ধরনের এই যে আনারস, তারপর হচ্ছে আমরা এগুলো বিক্রি করতেছিল। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো নিয়ে খাইতে পারেন। তো এই তো আমরা একদম বনের মাঝামাঝিতে চলে এসেছি। তো আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে টাওয়ারটা দেখায় নিয়ে আসছিলো, কিন্তু টাওয়ারে নাকি মানে ওইখানে নাকি যাওয়া যায় না, টাওয়ারে ওঠা যায় না। তো সেই কারণে আমরা টাওয়ারে উঠিনি, জাস্ট দূর থেকে দেখেছি, দেখে চলে এসেছি। তারপর হচ্ছে আমরা বনের ভিতরে ঢুকতেছিলাম। আর গাইস, আমি একটু অন্য রকমের, আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা করি। এটা নিয়ে অনেকেই বলে যে তুমি এত ঘুরো। তো আমি আমার সাধ্যের মধ্যে ঘুরি। হয়তো বা আমি দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না এখনও। ইনশাল্লাহ আমি যাব, আমার টাকা পয়সা যখন হবে, এটা অনেক টাকার ব্যাপার, তো আমি যাব ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ওইটুকু সামর্থ্য দেয়, যাতে আমি দেশের বাইরে ভ্রমণ করতে পারি। আমি ট্রাভেলিং অনেক বেশি পছন্দ করি। এটা আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে না। যেমন আমি যে ঘুরতে যাই, এটা দেখা যায় যে আমার শ্বশুরবাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ কেউই পছন্দ করে না। তো তাদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে তো আর আমি আমার নিজের নষ্ট করবো না। দেখা যাবে আমি এই সময়গুলো পাবো না। ফ্যামিলির প্রত্যেকেই দেখা যায় যে অনেক মুরব্বি টাইপের, ওনারা তো আর সব কিছু বুঝে না। তো ওনাদের কথাই তো কান দিয়ে তো আর নিজের ঘোরাফেরা বাদ দেওয়া যাবে না। তো আমি আমার মতো করে ঘুরি। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আমাকে নিয়ে ঘুরে। যে কারণে আমি আমার প্রতিটা মুহূর্ত অনেক সুন্দরভাবে কাটাই। যেমন আমার বিয়ে হয়েছে, আমি আমার পড়াশোনা, ঘোরাফেরা সব কিছু আমি একসাথে মেনটেন করতে পারতেছি। আমি যদি সব কিছু মেনটেন করে ঘুরতে পারি, এতে ফ্যামিলি তো বাধা দিবেই, তাই না? শুধু যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি জিনিসটা পছন্দ করে না, ব্যাপারটা তা না। দেখা যায় আমার নিজের বাবাই আমাকে ইচ্ছা মতো কথা শোনায়, তবুও আমি ঘুরি। কারণ বাবা তো শোনাবে, এটা স্বাভাবিক, তাই না? তো সবারই এমন হওয়া উচিত, নিজেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, নিজের ইচ্ছাগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কে কী বললো সেটা নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে দেখা যাবে যে কখনোই আপনি হ্যাপি থাকতে পারবেন না। নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব একান্তই নিজের।
তো আমার এই ভিডিওতে আমি অনেক আজাইরা প্যাচাল পারছি, কিন্তু প্রতিটা কথাই অনেক কাজের, বুঝছেন? তো নিজেকে সবসময় নিজের মূল্যায়ন করতে হয়। দেখা যায় যে আমার মন খারাপ থাকলে আমি কিছুক্ষণ মন খারাপ করে থাকি, পরে আমি চেষ্টা করি যে জিনিসটা কীভাবে সলভ করা যায়, কীভাবে নিজেকে ভালো রাখা যায়। আর আমি একটু অন্যরকম, আমি মানুষকে খুব সহজে ক্ষমা করতে পারি, যেই কারণে আমি মানে এই জিনিসটার জন্য আমি অনেক ভালো আছি জীবনে আসলে। তো প্রত্যেকেরই এমন হওয়া উচিত। তো মেন কথায় আসি যে আপনারা এখানে ঘুরতে যাবেন, দেখলেন তো যে নৌকা ভাড়া কেমন পড়ে। আর সিলেটে আসলে আপনারা যেইভাবে ঘুরতে আসবেন, প্রতিটা স্পটে আপনার ঘোরার উপর আপনার টাকা নির্ভর করবে। দেখা যায় অনেকে কম টাকায় ঘুরে আসতে পারে, আপনি যদি লাক্সারিয়াসভাবে ঘুরতে চান তো সেই ক্ষেত্রে তো বেশি যাবে। তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কেমন খাবার খাবেন, কেমন হোটেলে থাকবেন, তো এটার উপর। তো গাইজ দেখেন, এই যে এই মুহূর্তগুলো, এই মেমোরিগুলো, এটা কি ঘরে বসে থাকলে পাইতাম? তো আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী ঘোরার। আবার যে একেবারে শুধু ঘোরাঘুরি করলেও হবে না, কারণ ফিউচারের জন্য কিছু রাখতে হবে, তাই না গাইজ? তো আমি সব কিছু মেনটেন করে চলারই চেষ্টা করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি লাইফে অনেক ভালো কিছু করতে পারি, আমার পড়াশোনা যাতে ঠিক মতো হয়, আবার যাতে পাশাপাশি আমি সব কিছু মেনটেন করে চলতে পারি। আমার অনেক অনেক ধরনের ড্রিম আছে, তো এগুলো যাতে আমি পূরণ করতে পারি, পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারি। দেখেন গাইস, এখন আপনাদেরকে হচ্ছে আমি মানে ওইখানে অনেক সুন্দর সুন্দর গান গাইছে ছোটো ছোটো মাঝিগুলা। তো আমি ওই গানগুলো আমি আপনাদেরকে লাস্টে দিয়ে দিব, আপনারা শুনে নেবেন। আর এখানে যে আমরা চিপস, তারপরে পানির বোতল, জুস, এগুলো হচ্ছে আমি আগেই কিনে নিয়েছিলাম যাতে নৌকায় বসে খেতে পারি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। চলেন এবার আপনাদেরকে গান শোনাই। তোর মনে হয় যদি পাই তোমার লগর, কুলিয়া কইতাম তোমারে পরাণের কবর। আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেই কো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া।